কথা কি বুঝছিলেন নি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে লাজন। 5ই আগস্টে 10টা তো আমরা একটু শব্দ করতে পারি না। হ্যাঁ, 5ই আগস্টে আন্টি আসেন আসেন, একটাতে নাই, একটাতে নাই হল। আমি এখন মিশাল দেয় 3 মিনিট বুদ্ধুড়ায় বললাম কি তারে ভূত দৌড়াস নি? না হুজুর এ করিয়ে দেখ 1500 বছর আগে এই বাণী নবীজির কাছে আসছে। দুনিয়ার উদাহরণটা কেমন? বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল আর বুড়িগা কাইতে হাতে কাইতে বেড়ে কয় না, আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত, আসল বাড়ির জন্য চেষ্টা কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এটা কম কম ভালোবাসবে। যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দুনিয়া আখেরাত 203 মতো। 65। যদি বড় বড়ে বেশি আদর করেন, ছোট বউ আপনার লগে অভিমান করব। শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছে, এদের কাছে 2 দিন থাই যদি আবার ফদু আইয়েন, তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হচ্ছে। ছোট মাতারির কাছে তো বলে দুলুর আলাইছ, আর কাছে আইলিনি তোর এই অবস্থা। দুনিয়া আখেরাত 203 মতো। যদি আখেরাতে ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আর দুনিয়াকে যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি উড্ডু মালা সিলমছি আত্মা মাত্তা দিয়ে হলো আঙ্গুরের মাসাসিরা কল যাবে তাহলে জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না তো, কেবল এগুলা কাজ করে না। হয়ে যায়। আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিছে অসাধারণ নমনীয়তা। রডের গিরে লাগাই রেখেছি, মানে ভূমিকম্প আইলে আমাদের এই কোম্পানির রড রুকু করব, চেষ্টা করব, ভূমিকম্প শেষ আপনার আবার 6 তলা বিল্ডিং চিটারি করিও না। আখেরাতের দিকে আগাও, আখেরাতের দিকে আগাও। প্রত্যেকে নিজের হিসাব মিলাও। দুনিয়ার লাইনে আগাইছো, সনের ঘর থেকে টিন শেড তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং করতে লটকা আছে, কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস টানতেছি। 3 হাদিস শোনেন, ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি, কম সময়ে জমাই দিব। এলে তো করে গুড়ের ভিতরে রাখছি, বেদিশা করে এলেন দর্শকের হাত করে কোপা কাপ জয় করে এলেন রোনালদোর মতো, ডিমারিয়ার মতো। রেডি? নবীজি দুনিয়ারে দেখছি তো গুরিয়া A4 লেন এরিয়া নিয়ে এইটারে সুতা দিয়ে বান্ধিল লটকে রাখছে, দুর্বল সুতা একটা দিয়ে। নবীজি বিলামিন করেছি মাথারা মাথারা ওদের কি হলো আর হলো মা হাজির জিবির এটা কিতা হুজুর হাজির দুনিয়া কত। এটা এত দুর্বল সুতা দিয়ে পাঞ্চ দিকে তো চলাই উঠবো আগো গার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন, এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছে এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনা মা না আসিরু এই জানাবে এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি। তাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ে ভিত্তিক। আমার কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেটির দিকে আমি চাইও না চাই একটু গুড়িগা হারই নাতার পেটের দিকে আইসি মেয়েরাজ রজনীতে বোরাক করি। যে বললাম কইলাম ভাই এটা কিটা দিক বেডিকে আরো চেনে কেন আর এত ডকরে জিব্রাইল হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা,
লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখেরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বলাই নাদের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখেরাতকে মহব্বত করবে। এগুলো ভাই সাহেব হাদিস কয় খান